ক্রিয়েটিভ আইডিজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। অ্যাডমিন সাপোর্ট এবং লিড জেনারেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব ইমেল এবং টাইটেলে, যে টাইটেল প্লাস ইমেলের প্যাটার্ন। আসলে টাইটেল আমার অনেকের মিসিং থাকে, অনেকের টাইটেলের সমস্যা থাকে, এবং টাইটেল এবং ইমেল আসলে কিভাবে কাজ করে, ইমেল কিভাবে আমরা ইমেল কিভাবে আমরা ফাইন্ড আউট করব, এই বিষয়টা আমরা একটু কথা বলবো। তারপর আমরা নেক্সট কাজে চলে যাব সরাসরি। তো ভিডিও দেওয়ার কথা ছিল আমার রেগুলার, বাট আমরা আসলে আপওয়ার্ক একটা প্রজেক্টের জন্য আমি আসলে রেগুলার ভিডিও দিতে পারিনি। এই প্রজেক্টটার জন্য এই প্রজেক্টে $20 কাজ ছিল, লিস্ট বিল্ডিংয়ের। সো কাজটা ছিল $20, 100 লিডের কাজ ছিল, আমার করতে সময় লেগেছিলো একদিন। তো এই কাজটির জন্য আমি আসলে ভিডিও দিতে পারিনি। ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ এবং লিড জেনারেশনের লিঙ্কডইন রিসার্চ কীভাবে করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি ভিডিও তৈরি করেছি। আপনারা যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। অ্যান্ড আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি একটু তাড়াতাড়ি শেষ করছি। তো এখন আমরা টাইটেল বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি সঠিক পার্সনকে ফাইন্ড আউট করতে না পারেন তাহলে কিন্তু আপনি সঠিক পার্সনের লিড নিতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে সঠিকভাবে আসলে পার্সন ফাইন্ড আউট করতে হবে, আসলে কোন পার্সনটা কীভাবে নেওয়া যাবে। তো আসলে একটা কোম্পানিতে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের লোক থাকে, বিভিন্ন পর্যায়ের টাইটেলের লোক থাকে। তো যারা কোম্পানিতে ডিসিশন নিতে পারে কিংবা কোম্পানির ওনার ফাউন্ডার, এদেরকে বলা হয় ডিসিশন মেকার বা সি লেভেল টাইটেল বা ডিসিশন মেকার। তো ডিসিশন মেকারের মাঝে যারা আছে তারা হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজিং ডিরেক্টর বা এমডি, সিও, কো ফাউন্ডার, ওনার, জেনারেল ম্যানেজার, ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, পার্টনার, প্রেসিডেন্ট, প্রিন্সিপাল। তো এরা হচ্ছে আপনার ওনার লেভেল টাইটেল বা সি লেভেল টাইটেল। ওকে, সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ডিপার্টমেন্ট ভেদে টাইটেলের ভিন্নতা হয়ে থাকে। যেমন আপনার ডিজিটাল একটা ডিপার্টমেন্ট হতে পারে, অ্যান্ড অপারেশন একটা ডিপার্টমেন্ট হতে পারে, অ্যান্ড হিউম্যান রিসার্চ একটা ডিপার্টমেন্ট হতে পারে, মার্কেটিং একটা ডিপার্টমেন্ট হতে পারে। তো এভাবে কিন্তু আসলে বিভিন্ন ডিপার্টমেন্ট হতে পারে। তো আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু সেম টাইটেল, বাট কিন্তু আপনাদের ডিপার্টমেন্টটা কিন্তু আলাদা। যেমন এখানে আছে চিফ কাস্টমার এক্সপিরিয়েন্স অফিসার, তো এখানে আছে চিফ অপারেশন অফিসার, শুধু কাস্টমার এক্সপিরিয়েন্সের জায়গায় অপারেশন। এবং সেম এখানে আছে হিউম্যান রিসার্চ, শুধু পজিশনটা চেঞ্জ হয়েছে, তাছাড়া কিন্তু টোটাল কিন্তু সব জায়গায় কিন্তু একই। যেমন হিউম্যান রিসার্চ ম্যানেজার বা এইচআর ম্যানেজারকে বলা হয় এইচআর ম্যানেজার, এবং ডিজিটাল ম্যানেজার, এবং সবাই কিন্তু একই। যেমন এখানে আছে হেড অফ হিউম্যান রিসার্চ, হেড অফ ডিজিটাল, হেড অফ অপারেশন। তো এখানে হেড অফ মার্কেটিং হতে পারে, এবং এখানে আবার হেড অফ, আর এটাও হতে পারে হেড অফ ডিজিটাল, হেড অফ মার্কেটিং, ডিরেক্টর মার্কেটিং, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড মার্কেটিং, এটাও কিন্তু হতে পারে। তো আসলে যখন আপনাকে কোনো একটা ডিপার্টমেন্ট দিয়ে দিবে, তখন আপনারা যদি ডিপার্টমেন্ট টপ লেভেলে পার্সন চাই তাহলে আপনারা নিঃসন্দেহে এগুলো করে নিতে পারবেন। এবং আমি এই শিটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং আমরা যখন কাজ করব তখন কিন্তু আমরা আসলে দেখতে পারবো। তো এটাই ছিল আমাদের টাইটেলের বিষয়টা। যদি টাইটেল বিষয়ে যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আবারও বলছি, এগুলো হচ্ছে কিন্তু ডিপার্টমেন্ট, হিউম্যান রিসার্চ, কাস্টমার এক্সপিরিয়েন্স, অপারেশন, ডিজিটাল, মার্কেটিং, সেলস, এগুলো হচ্ছে আপনার ডিপার্টমেন্ট। তো আসলে কোম্পানিগুলো এভাবে টাইটেলগুলো হয়ে থাকে। তো তারপর আমরা যাবো আসলে ইমেল পার্টে। তো এখন ইমেল পার্টে একটা জিনিস দেখাই আপনাদের। আচ্ছা, আমরা টাইটেলটা একটু কেটে দিই, আমাদের টাইটেল এখানে দরকার নেই। আচ্ছা, ডিলিট, অ্যান্ড আমরা একটু কালার করে নিই। আচ্ছা, ঠিক আছে। ইমেলটা তৈরি হচ্ছে, ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, এবং এই ডোমেন, ওয়েবসাইটকে বলা হয় ডোমেন। তো সেই ডোমেনের উপর ভিত্তি করে আমাদের এই প্রতিটা ইমেল তৈরি হবে। বিজনেস মেইলের ক্ষেত্রে আমরা অবশ্যই বিজনেস মেইলে কাজ করব। তো আসলে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ওয়েবসাইট, এই তিনটার উপর ভিত্তি করে কিন্তু সব মেইলগুলো তৈরি হয়ে থাকে। তো আমরা যদি একটু দেখি আমরা কিন্তু বুঝতে পারবো। তো এইখানে যে বিষয়টা আমরা দেখেন, এই বিষয়টা আমরা যদি একটু কালার করি, দেখেন এখানে এই পার্সনের ফার্স্ট নেম, দেখেন এই ফার্স্ট নেমের সাথে কিন্তু এই ফার্স্ট নেম হুবহু ফার্স্ট নেম, কিন্তু এই ফার্স্ট নেম প্লাস এই ডোমেনটা, এটা ডোমেনের সাথে কিন্তু @ডোমেন দিয়ে দিছি, এবং সেটা কিন্তু মেইলটা কিন্তু ভ্যালিড। আমরা যদি একটু চেক করে দেখি মেইলটা,
তো এখানে আমরা একটু মেলটা চেক করি। তো দেখেন মেলটা কিন্তু আমাদের কিন্তু ভ্যালিড চলে আসছে। তো এইভাবে যদি আমরা আরও দেখি, তো এটা হচ্ছিল ফার্স্ট নেম এবং ফার্স্ট নেম domain.com হলো। অ্যান্ড সেকেন্ডটা যদি আমরা দেখি, দেখেন ফার্স্ট নেমের প্রথম অক্ষর হলো এবং লাস্ট নেম, দেখেন ফার্স্ট নেমের ডি এবং লাস্ট নেমের কিন্তু টি থেকে শুরু করে এবং লাস্টে কিন্তু ডোমেনটা দিয়ে দিচ্ছে। এবং এই মেলটা যদি আমরা যদি কার্সর নিয়ে দেখেন, এখানে কিন্তু ছবি চলে আসছে। অ্যান্ড এভাবে কিন্তু আসলে সবগুলো মেল তৈরি হয়। তো আমরা যদি থার্ডটা দেখি, থার্ডটা কিন্তু সেম। দেখেন প্রথমে ফার্স্ট নেমের যে ফার্স্ট নেমটা দিয়ে কিন্তু আমাদের মেলটা তৈরি হয়েছে। এবং আমরা যদি চতুর্থ মেলটা দেখি, দেখেন এখানে কিন্তু ফার্স্ট নেমের প্রথম অক্ষর নিচে সি এবং লাস্ট নেমটা পুরোটুকু নিচে এবং তার সাথে @ পর ডোমেনটা দিয়ে দিছে। এবং আমরা যদি 5 নাম্বারটা দেখি, তো এখানে ফার্স্ট নেম নিচে এবং ডট এবং লাস্ট নেম। আসলে মেলের আসলে এগুলো প্যাটার্ন, এগুলো যদি প্যাটার্ন যদি আপনারা যদি আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো টাইপের মেলগুলো আপনারা তৈরি করতে পারবেন। অ্যান্ড আচ্ছা, আমাদের মেল প্যাটার্নটা হলো, আমরা যদি আরেকটা দেখি, ওয়েবসাইটে দেখি, আপনারা গুগলে সার্চ করতে পারেন ইমেল প্যাটার্ন জেনারেটর। আপনারা যদি সার্চ করেন, দেখেন এখানে যে ওয়েবসাইটগুলো আছে। তো আমরা ফার্স্টে যে ওয়েবসাইটে সেখানে ঢুকলাম। তো দেখেন এখানে একটা ডেমো দিয়ে দিয়েছে। তো আমরা একটু নিজের মতো করে নিই, আমরা এটা নিই একটু দেখি। ফার্স্ট নেম দিয়ে দিলাম এবং সেকেন্ড নেম আমরা এখানে পেস্ট করে দিব। অ্যান্ড লাস্টে কি আমরা ডোমেনটা দিব। অ্যান্ড এখানে জেনারেট ইমেল অ্যাড্রেস। তো দেখেন এখানে কিন্তু আমাদের আনলিমিটেড কিন্তু ইমেল অ্যাড্রেস জেনারেট করে দিল। তো আমরা এখান থেকে কপি করে নিই। দেখেন আমি যদি এখানে পেস্ট করি, দেখেন এখানে Ctrl+C মারি, তো দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু কালার হয়ে গেল। দেখেন এই মেলটাই কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা তৈরি করছি। আসলে যখন আপনারা কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনারা অটোমেটিক বুঝে যাবেন যে আসলে মেল প্যাটার্নটা কীভাবে কাজ করে। আপনার মেল প্যাটার্নটা দেখবেন, আমি এই শীটটা দিয়ে দিব, আসলে মেলটা কিভাবে কাজ করতেছে আপনার মিলে দেখবেন। যেমন এখানে ফার্স্ট নেম ডট লাস্ট নেম, এখানে ফার্স্ট নেমের প্রথম অক্ষর, এখানে ফার্স্ট নেম ডট লাস্ট নেম, এখানে ফার্স্ট নেমের প্রথম অক্ষর অ্যান্ড এখানে পুরোটুক লাস্ট নেম, এখানে ফার্স্ট নেমের প্রথম অক্ষর, এখানে লাস্ট নেমের। তো এখানে যেন এই বিষয়টা, এখানে একটা বিষয় দেখেন, এখানে ফার্স্ট নেমের পুরোটুকু নিয়ে নিছে এবং লাস্ট নেমের ডট দেব লাস্ট নেমের ফার্স্ট অক্ষর নিয়ে নিছে এবং @domain.com দেব একটা মেল কিন্তু তৈরি করছে। আসলে মেইলের বিভিন্ন প্যাটার্ন, এগুলো আসলে মেইলের প্যাটার্ন। তো আসলে এতগুলো প্যাটার্ন লাগে না, এতগুলো আসলে প্যাটার্ন লাগে না। দেখেন আপনি যদি এইখানে যদি একটু রিসার্চ করে দেখেন, ম্যাক্সিমাম কিন্তু 3-4টা প্যাটার্ন কিন্তু বারবার রিপিট হয়। তো আসলে এইভাবেই সব মেইলের কাজগুলো হয়ে থাকে। অ্যান্ড ইমেলের প্যাটার্ন এবং টাইটেল বিষয় যদি কেউ বুঝতে না পারেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি দরকার আপনাদের যথাসাধ্যভাবে চেষ্টা করবো আপনাদের বিষয়টা প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যখন আমি ভিডিওটা আপলোড করবো, তখন যেন সরাসরি আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যায় এবং আপনার সাথে সাথে সেই ভিডিওটা ফলো করে আপনি কাজটা শিখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।